আসলে শিবির প্যানেলের যাদের আছে তাদের সবাইকে ভোট দেওয়ার চেষ্টা করেছি। শিবির প্যানেলকে পছন্দ করার কারণ কি? শিবির প্যানেলকে আমার ভালো লাগে কারণ ওরা হচ্ছে স্বচ্ছ। হ্যাঁ, তারপর স্বচ্ছতা ওদের ভিতরে বেশি, এটাই হচ্ছে মেইন কারণ। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। জি, পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি। তো আপনার কেমন ক্যাম্পাস আশা করবেন? ক্যাম্পাস তো অবশ্যই শান্তশিষ্ট, কোনো ঝামেলা নাই, এরকম একটা ক্যাম্পাস আসা করি, সুষ্ঠু ক্যাম্পাস। বিজয়ী প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? প্রার্থীদের কাছে প্রত্যাশা থাকবে যে আমাদের ক্যাম্পাসটা সুস্থ একটা পরিবেশ থাকুক। তারপরে আমাদের যে আমরা যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী, যানবাহনের ক্ষেত্রে অটো রিক্সাটা হলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। তারপরে ফুটপাথ থাকলে আমরা হেঁটে হেঁটেও অনেক জায়গায় যেতে পারি। তো এই ক্ষেত্রে এগুলো হলে আমাদের জন্য খুবই সুবিধা হয়। আমি আসলে শিবির প্যানেলের যাদের আছে তাদের সবাইকে ভোট দেওয়ার চেষ্টা করেছি। শিবির প্যানেলকে পছন্দ করার কারণ কি? শিবির প্যানেলকে আমার ভালো লাগে কারণ ওরা হচ্ছে স্বচ্ছ। হ্যাঁ, তারপর স্বচ্ছতা ওদের ভিতরে বেশি, এটাই হচ্ছে মেইন কারণ। তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? তাদের কাছে প্রত্যাশা আমাদের ক্যাম্পাসটা সুষ্ঠু একটা ক্যাম্পাস হোক। তারপরে হচ্ছে কি বলে শান্তি, তারপরে কোনো জটিলতা থাকবে না। যেরকম আমাদের ভিতরে অনেক কূটনৈতিক জিনিসপত্র কিন্তু আছে, তো শিবির আসলে আমি মনে করি যে এই জিনিসটা থাকবে না ইনশাআল্লাহ। আপনি কি ঠিক তাই মনে করেন? হ্যাঁ, আমি ঠিক তাই মনে করি। জি, শিবিরের কাছে আপনাদের আশা কি যদি তারা জয় হতে পারে? জয় হয় তাদের কাছে আমাদের আশা এই তো, মানে ও যেরকম বললো সেরকমই একটা সুন্দর ক্যাম্পাস। আর একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে, যেহেতু আমরা দৃষ্টি প্রতিবন্ধী, আমাদের তো যাওয়া আসা যাতায়াত করার অনেক সমস্যা। তো যেহেতু আমাদের ক্যাম্পাসে অটো চলে না, তো এইটা যদি আর কি তারা করে তাহলে আমাদের জন্য ভালো হবে। আমরা একটু জানি যে আমরা সব সময় বলা হয় যে শিবির নারীদের প্রতি একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, বা একটা নেগেটিভ আছে নারীদের প্রতি, তাদের একটা ঘৃণা বা একটা আছে, মানে এক ধরনের নেগেটিভ মনোভাব। আপনারা কি ঠিক তেমন মনে করছেন কিনা? না না, কখনোই না। আমি শিবিরের কাছ থেকে কখনো এরকম কিছু পাইনি। জি, ধন্যবাদ আপনাকে।